এই যে দেখেন চলে এসেছি আমার দাদার বাড়ি গ্রামে। দেখেন গ্রাম মানে কতটা সুন্দর, কতটা ভালো লাগেন। বাবুই পাখি বাসা ডাকতেছে, ভর্তি আম, খুব সুন্দর লাগতেছে। আমাদের পারিবারিক কবরস্থান, এখানে আমার দাদা পরিবারের অনেকের কবর এইখানে থাকি। দেখেন কি সুন্দর কাজ করছে বালিশের মধ্যে। দেখেন দাদি আবার আমার জন্য পায়েস রান্না করছে। মানে এই দিকটাতে রুম আছে, তো এই রুমটা থেকে সেই রুমটাতে আমার আসলে মূলত থাকা হয়। কাঁথা সেলাই করতেছে, চলেন আপনাদের কাঁথা সেলাই করা দেখাই। হ্যাঁ দেখেন ট্রেন কিন্তু চলে আসছে বলতে বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। এই যে ব্লগে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে। তো এই যে এখন দাদা বাড়িতে যাচ্ছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তাই দুইটা পার্টে ভাগ করলাম। তো আজকে দেখাবো আপনাদেরকে পার্ট 2। তো এই যে ট্রেন থেকে নেমে আমি কিন্তু বাসে উঠে পড়েছি, আর বাস থেকে মাত্র 20 টাকা ভাড়ায় চলে যাওয়া যায় দাদা বাড়িতে। ঢাকা থেকে আসার পর মানে কত বেশি ভালো লাগছে, চারিদিকে গাছপালা, ফ্রেশ একটা বাতাস, একদম সিলেটের একটা কি বলবো ফিল পাচ্ছি। খুব বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে সিলেটে চলে আসছি এরকম একটা গাছপালা, এত ভালো লাগছে। অনেকে নেমে যাচ্ছে। এই যে দেখেন চলে এসেছি আমার দাদার বাড়ি গ্রামে। দেখেন গ্রাম মানে কতটা সুন্দর, কতটা ভালো লাগতেছে। দেখেন চারিদিকে বাতাস বইতেছে, তারপর আমি ঘামতেছি। দেখেন আশেপাশের ভিউটা কি সুন্দর লাগতেছে না, সুবহানাল্লাহ, খুব ভালো লাগতেছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে। ওই যে ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ ওই যে খুব সুন্দর তাল ধরেছে কিন্তু। আর ঢাকাতে কিন্তু এখন ভালোই তাল পাওয়া যায়। দাদাবাড়ির কাছাকাছি চলে আসলে দেখতে পেলাম ছোট পুপু দাঁড়িয়ে আছে রাস্তায় আমার জন্য। পুপুর সাথে গল্প করতে করতে বাড়ির ভেতরে যাচ্ছি। খেজুর গাছ কত সুন্দর লাগতেছে। দেখেন বাবুই পাখি বাসা ডাকতেছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু দেখেন খুব সুন্দর কিচিরমিচির করতেছে, বাতাসে দোল খাচ্ছে। এই যে দেখেন খেজুর গাছে, দেখেন কি সুন্দর খেজুর। বাতাস নাই, কিছু না, সমস্যা। অনেক কাজ বাকি। গোয়ালে গরু দেখেন। আসলে গ্রামে আসলে প্রতিটা জিনিসই সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। একদম রোডের সাথে কিন্তু এই যে পুকুর, এটা যদিও এই পানি কেউ ইউজ করে না, এটা ডোবার মতো। চলেন, তো দাদা বাড়ির ভিতরে ঢুকতে আগে আমাদের কবরস্থানটা পড়ে, তো চলুন কবরস্থান থেকে একটু আসি। আমাদের পারিবারিক কবরস্থান, এখানে আমার দাদা পরিবারের অনেকের কবর এইখানে। যদি এটা ঘেরা না, বাউন্ডারি করা না, ওই যে এখানে কবর আছে। তো বাউন্ডারি করা থাকলে হয়তো বোঝা যেত, সীমানাটা অনেক বড়। এটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এদিকে গাছে গাছে কাঁঠাল ধরে আছে, আর ওইদিকে কি শব্দ করতেছে। তো কবরস্থানে আসলাম, একটু পরে আপনাদের সাথে আবার কথা বলছি। এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, আসলে অনেকেই এখানে সাহিত্য আছেন। বাড়িতে চলে আসছি, আর এই যে এখন ফ্যানের বাতাস খাচ্ছি, প্রচুর গরম লাগতেছিল। আর ইটের আলোতে একটা অন্ধকার, আসলে লাইট জ্বালালে আর গরম লাগবে, এই কারণে জ্বালাইছি। খুব সুন্দর, আর বাতাস বাইরে দিকে খুব সুন্দর বাতাস আছে। একটা প্লাস পয়েন্ট, গ্রামে এসে একটা প্লাস পয়েন্ট। তো থাকা হবে না, থাকতে পারলে ভালো হতো, কারণ ঢাকাতে আমার অনেকগুলো কাজ আছে, নাহলে থেকে যেতাম। দেখেন দাদি আবার আমার জন্য পায়েস রান্না করছে, মানে একটার পর একটা দাদি করতেছে থাকি।
দেখেন কি সুন্দর কাজ করছে বালিশের মধ্যে, হাতের কাজ। একটু বিশ্রাম নিয়ে নিই। দিন পর এত আরামে দাদা বাড়িতে আসছি, মানে এটা বলে বুঝাইতে পারবো না। এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, দাদি পোলাও রান্না করছে, ভাত রান্না করছে, মুরগি রোস্ট, মানে একটার পর একটা দাদু রান্না করে গেছে। বলতেছে আমি তো রেগুলার বাড়িতে আসি না, হঠাৎ করে আসলাম, তো এই কারণে আর কি একটার পর একটা। আমি বলতেছি মানে আমি আর বাড়িতে আর আসবো না, এরকম একটা অবস্থা। মানে অনেক দিন পরে পেয়ে দাদু এটা সেটা অনেক কিছু করছে। আসলে দাদুরা তো এরকমই হয়। তো আজকেই চলে যেতে হবে, একটা কাজে আসছিলাম, তো কাজটা মোটামুটি হয়ে গেছে আর কি। একটা জিনিস নেওয়ার জন্য আসছিলাম আর কি, তো এটা নিয়ে আর কি চলে যাব। থাকার ইচ্ছা ছিল, বাট কালকে পরশু দিন আমার আবার চোখের ডাক্তার দেখানো আছে, এটা সেটা কাজ আছে আর কি কয়েকটা। তো কি হচ্ছে না হচ্ছে এটা সামনের ভিডিওতে জানতে পারবেন। দাদু আরেকটা জিনিস খুব সুন্দর করে রান্না করেছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে মোয়ালু, যেটা যে মাটির নিচে হয় সম্ভবত। মোয়ালু না কি আলু বলে আমি জানি না, দাদু ঠিক বলতে পারলাম না, বলে যেটা মাটির নিচের আলু মতো। এটা আর কি খেতে এত মজা লাগছে, ওইটা দিয়ে মুরগির মাংস রান্না করছে, ওইটা এত মজা হয়েছে। আমি অনেকগুলো আলুর পিস খাইলাম, খুব ভালো লাগছে আলুটা। আমার দাদার বাড়ির এই ঘরটার একটা ছোট ট্যুর দিয়ে আসলে আমার এই রুমটাতে থাকা হয়, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো চলেন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দিকটাতে রুম আছে, তো এই রুমটা থেকে সেই রুমটাতে আমার আসলে মূলত থাকা হয়। তো বাসার ভিতরে আলো একটু কম, তো এই যে দেখেন এখানে একটা বেড আছে। এই খাটটাও কিন্তু খুব সুন্দর, সিম্পলের মধ্যে। আসলে দাদু তো বাড়িতে থাকে না, দাদি বেশিরভাগ সময়ই ঢাকাতে থাকে চাচার বাসায়। আর এই আমাদের খুব সুন্দর একটা জিনিস দেখে গ্রামের, এটা হচ্ছে যে তালপাখা। আমার দাদু নিজে হাতে বানাইছে, দেখেন কত সুন্দর ইউনিক একটা জিনিস। তালপাতাকে কেটে খুব সুন্দর করে বানানো হয়েছে, আর টুকরো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে যে দেখেন ডিজাইন করা। ডিজাইন বলতে যে সুতো দিয়ে দাদু এটাকে আটকেছে। এই যে নারকেলের কাঠি, মানে আর কি গাছ, নারকেল গাছের পাতা থেকে কাঠিটা বের হয়, যেটা যে ঝাড়ুর কাঠি, যে ঝাড়ুও বানায়। এই যে দেখেন বিছানা ঝাড়ু দেওয়া যায়, বিছানা ঝাড়ু এই কাঠিটা দিয়ে এই যে খুব সুন্দর করে দাদু এই যে পাখাগুলো বানাইছে, দেখেন এই যে খুবই সুন্দর। তো এইগুলা তো আসলে ঢাকা শহরে দেখা যায় না, বাট যখন কারেন্ট থাকে না তখন কিন্তু এটার কদর খুব বেশি বেড়ে যায়। এই যে একটা এখানে একটা বানিয়েছে, দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই যে একটা, এটাকে একটু সুন্দর করে কাটলে আরও একটু সুন্দর হয়। তো দাদু যতটুকু পারছে দাদি সুন্দর করে করার চেষ্টা করছে। তো এই রুমটা আপনাদেরকে একটু দেখাইলাম। আর ওই দিকটা একটা ওয়াশরুম আছে, যেই কারণে আমার এই আসলে এই রুমটাতে থাকা হয়, যেহেতু ভেতরেই ওয়াশরুম, বাইরেও ওয়াশরুম আছে। এখানে দাদু একটা ফ্রিজ রাখছে, এখানে একটা শোকেস, এই আর কি সিম্পল কিছু জিনিস দিয়ে। যে দেখেন উপরে আবার একটা সেলফের মতো আছে, ওইখানে যে দাদু হাঁড়ি পাতিল রাখছে, এখানে প্রেশার কুকার, রাইস কুকার, এগুলা দিয়ে আর কি গুছাই গাছাই রাখছে। আসলে বাড়িতে না থাকলে তো এইভাবে করে গুছাই গাছাই রাখা হয় না। আর উপরে সিলিং দেওয়া হয় না, যেহেতু আমরা থাকি না, এই কারণে সিলিং দেওয়া হয় নাই। তো পুরাতন টিনগুলো যেগুলো আমাদের বেঁচে ছিল ওইগুলো দিয়েই, যে ফ্রিজের কার্টুন এগুলোই দাদু দিয়ে রাখছে যেন গরমটা একটু কম লাগে। তো আপনাদেরকে এই রুমটা একটু দেখাইলাম। গাছের আম ফরমালিন মুক্ত, দেখেন কি সুন্দর কালার, এত সুন্দর স্মেল আসতেছে। কাঁথা সেলাই করতেছে, চলেন আপনাদের কাঁথা সেলাই করা দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ফুফু কিন্তু খুব সুন্দর করে কাঁথা নকশা করছে। দেখতে পাচ্ছেন এই যে কাঁথার মধ্যে খুব সুন্দর করে ফুল পাতা এসব ডিজাইন করে কিন্তু খুব সুন্দর করে রাঙিয়ে তুলছে কাঁথাটা। দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগছে। কাঁথাটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তো আমি বসে বসে দেখছিলাম, আর ওইদিকে দাদু বানাচ্ছে পিঠা, তেলের পিঠা। তো আমি বলছি এখন খাবো না, দাদু বলছে তুই আবার কবে আসবি, তো আমি একটু বানাই। আমি চাচ্ছিলাম না এত ঝামেলা করতে, আর এইদিকে আমি দাদুর সাথে গল্প করছিলাম আর তালপাখা দিয়ে দাদুকে বাতাস করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু হয়ে গেছে, পলিথিনে করে দিয়ে দিতেছে। এটাতে আবার পাট শাক, হ্যাঁ। আর ওইদিকে উঠোনে বসে কিন্তু দাদার সাথে গল্প করছিলাম, দাদা মানে আব্বুর চাচা, তার সাথে গল্প করছিলাম। তো গল্প শেষ করে কিন্তু আমি দাদুর সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কারণ আসলে খুব বেশি সময় ছিল না, বিকালের ট্রেনে আবার ঢাকায় ফিরতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে উঠে পড়েছি। ভ্যানে উঠলে কিন্তু বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে করে যেতে। আর চারিদিকের পরিবেশটা এত বেশি সুন্দর, সুবহানাল্লাহ আমি কি বলবো। একদম আকাশটা দেখে চারিদিকের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ভ্যানে করে যেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল, কারণ গ্রামে ছাড়া কিন্তু ভ্যানে ওঠা হয়ে ওঠে না আর কি।
তো গ্রামে আসলে আমার ভ্যানে উঠতে খুবই ভালো লাগে। তো আপনাদের জন্য একটু ক্লিপ নিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেশনে চলে এসেছি, আর 5টা 10-এ ছিল ট্রেন। তো এসে আমি বেশ কয়েকটা টিকিট ছিল, আমি অনলাইনে দেখছিলাম যে ট্রেন চলে প্রায় আসছে। 20টার মতো টিকিট ছিল। 5:10 তো বলছে, স্টেশনে এসে 5:10 টিকিটটা বাজে। কাটলাম। ওই যে দেখেন চলে গেছে, আপনাদের দেখে ওই যে ট্রেন আসতেছে। ওয়েটিং রুম করছে খুব সুন্দর, দেখেন দরজাটা জোস, 8 মনে হইতেছে। টয়লেটও আছে এখানে ওয়েটিং রুমে। সিস্টেমটা শুধু নতুন স্টেশন তো তো ভালোই লাগতেছে দেখতে। তো চলেন ওয়েটিং রুমে তো আর ওয়েট করে লাভ নেই, কারণ ট্রেন চলে আসছে। দেখেন ট্রেন কিন্তু চলে আসছে বলতে বলতে। ট্রেন চলে আসছে, আর কি পরিমাণ ভিড়, সবাই দেখতেছে। চলেন যাই উঠি, এই ক্লান্ত আমি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে চারিদিকে দৃশ্য উপভোগ করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে যখন গ্রামে আসবেন অন্যরকম ভালো লাগা কাজ করে। আকাশে কিন্তু বেশ মেঘাচ্ছন্ন ছিল, আকাশটাও অন্যরকম লাগছিল, আসলে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত বলে কথা। তা আমার কাছে তো খুবই ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা। তো এই যে একটা এখন কিন্তু ট্রেনটা ভাঙা স্টেশন বা ভাঙা জাংশন যাই বলেন ওখানে চলে এসেছে। তো এইখানটাতেই ব্রেক দেয়, তারপর একদম ডাইরেক্ট কিন্তু একদম কমলাপুর রেল স্টেশনে চলে যায়। এই ট্রেনটা কিন্তু আর কোথাও ব্রেক দেয় না। ট্রেনে করে এই প্রথমবার দাদাবাড়িতে আসার এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক বেশি ভালো ছিল। মাত্র 1 ঘন্টা 35 মিনিটে কিন্তু ঢাকা থেকে কাশিয়ানীতে চলে গিয়েছিলাম। তো এটা আমি ভাবতেই পারি না, কারণ এত কম সময়ে কখনোই আমি দাদাবাড়িতে যাইনি। লঞ্চে, তারপরে বাসে করে, ফেরিতে করে যেভাবেই যাই না কেন অনেক বেশি সময় লাগে। এমনও হয়েছে যে সকালবেলা বাসা থেকে বের হয়েছি, পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এরকমও হয়েছে। তো ওই স্মৃতিগুলোই মনে পড়ছিল। আর এই যে পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা এখন ঢাকার অভিমুখে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিকেলবেলা সূর্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এরপর আর ভিডিও করা হয়নি। তো এই যে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নেমেও যাব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। এই যে শহরতলি রেল স্টেশনে কিন্তু নেমে গিয়েছি, আর আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, মাত্রই সন্ধ্যা হলো। তো খুব বেশি সময় তো লাগে না আসতে, একদম টাইম মতো কিন্তু ট্রেনটা চলে এসেছে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।